চলতি অর্থবছর দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধির ইঙ্গিত দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সংস্থাটির সাম্প্রতিক পূর্বাভাস বলছে দেশে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে প্রায় 4%, যা আগের অর্থবছরের 3.5%-এর তুলনায় সামান্য বেশি। বাংলাদেশের প্রবৃদ্ধি সম্পর্কে পূর্বাভাস দেখি, তাহলে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বাংলাদেশ 3.9% থেকে 4% প্রবৃদ্ধি পর্যন্ত অর্জন করতে পারে। এর থেকে স্পষ্ট যে বাংলাদেশের প্রবৃদ্ধি একটা দুর্বল জায়গায় পৌঁছেছে, যেখান থেকে আমরা বাউন্স ব্যাক করতে পারছি না। এর পিছনে মূলত কারণ হচ্ছে দীর্ঘস্থায়ী খরা বিনিয়োগের ক্ষেত্রে। আর এই বিনিয়োগের ক্ষেত্রে এই খরার কারণেই প্রকৃতপক্ষে আমরা বিনিয়োগের প্রবৃদ্ধির ক্ষেত্রে যে পজিটিভ একটা ভাইব পাওয়া উচিত ছিল, সেটা পাচ্ছি না। আগামী 2026-27 অর্থবছরে প্রবৃদ্ধি বেড়ে 4.7%-এ পৌঁছাতে পারে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। তবে অর্থনীতিবিদদের মতে বড় উদ্বেগের জায়গা মূল্যস্ফীতি। চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতি প্রায় 9%-এ থাকার পূর্বাভাসে এমন মন্তব্য করেন তারা। বাংলাদেশে 2022 থেকে 2026 সাল পর্যন্ত অন এন এভারেজ ডাবল ডিজিট ইনফ্লেশনের কাছাকাছি রয়েছে। সেই ক্ষেত্রে এইসব দেশের বিনিয়োগের পরিস্থিতি নাজুক হওয়ার পিছনে একটা বড় ভূমিকা রাখে। প্রতিবেদন আরও বলছে, বৈশ্বিক জ্বালানি মূল্যবৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থার বিঘ্নের কারণে চলমান মূল্যস্ফীতির চাপ অব্যাহত থাকতে পারে, যদিও আগামী অর্থবছরে তা কিছুটা কমে 8.5%-এ নামার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ইতিবাচক দিক হিসেবে প্রবাসী আয় স্থিতিশীল থাকার সম্ভাবনার কথা বলছে এডিবি, যা অর্থনীতিকে কিছুটা সহায়তা করবে। একই সঙ্গে সরকারি ব্যয়, সামাজিক সুরক্ষা কার্যক্রম এবং সেবা খাতের পুনরুদ্ধার প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। প্রবৃদ্ধি ধীরগতির হলেও বাংলাদেশের অর্থনীতি এখন পুনরুদ্ধারের পথে। রাজনৈতিক স্থিতিশীলতা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি সহ জ্বালানি সংকট মোকাবেলায় সক্ষমতার উপর নির্ভর করছে সবকিছু, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। তারেক হোসেন, বাংলা নিউজ।